আমি প্রত্যেকটা আগের ভিডিওতে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ বলেছিলাম। ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজগুলোর কাট অফ বলেছিলাম, ইএসআইসি মেডিকেল কলেজের কাট অফ বলেছিলাম, যে তোমরা কমেন্ট করে জানাবে সেই সব ভিডিও দেখে যে কতটা মার্কস হচ্ছে তোমাদের এবং কী কী কাট অফ তোমাদের মানে এক্সপেক্টেড, সেগুলো আমি সব কিছু বলেছি আগের ভিডিওতে। আর একটা অ্যানালাইটিক্যাল ভিডিও আমি পোস্ট করে দেবো যে কাট অফ কীরকম, আরেকটা তোমাদের আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হবে কাট অফটা কীরকম মারতে পারে, সেটা পরে ভিডিওতে আমি পোস্ট করব। তো আজকে তোমাদের যেটা বেশিরভাগ ছেলেমেয়েদের ডাউট থাকে যে কলেজের তো কাট অফ তো গেল, কিন্তু দাদা কাউন্সিলিং কি করে করব। আচ্ছা, কাউন্সিলিং সংক্রান্ত তোমাদের একটা কথা বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং পুরো অল ইন্ডিয়াতে দুই রকমের কাউন্সিলিং হয়। ওয়েস্ট বেঙ্গলে হয় স্টেট কোটার কাউন্সিলিং, অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং আরেকটা হয় যেটা হচ্ছে অল ইন্ডিয়া আন্ডারে। ঠিক আছে, আর আমি একটা কথা বলছি, সবার আগে অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং শুরু হয়, তাদের একটা পার্টিকুলার ওয়েবসাইট থাকে, সেটাও আমি তোমাদের বলবো, তোমাদের অনেকের আবার জানাও আছে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট কাউন্সিলিং তারাই শুরু করে, তারপর আস্তে আস্তে আমাদের স্টেটের কাউন্সিলিংটা শুরু হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের আজকে অল ইন্ডিয়া কাউন্সিলিং এবং স্টেট কোটার কাউন্সিলিং কী করে করবে এবং কী কী ডকুমেন্ট তোমাদের রিকোয়ার্ড আছে কাউন্সিলিংয়ের সময়, সেটা সম্পর্কে তোমাদের আজকে কিছু বলবো আমি। যেগুলো বলবো খুব মনোযোগ সহকারে প্রতিটা মানে প্রত্যেকটা লাইন শুনবে এবং ভিডিওর লাস্টে তোমরা লাস্ট অব্দি থেকো, না হলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না যে কোথায় ফিস গেল। প্রত্যেকটা স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দুই রকমের কাউন্সিলিং এর কথা বললাম। একটা হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং, একটা স্টেট কোটার কাউন্সিলিং। অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিংটা যেরকম এইমস সহ অন্যান্য স্টেটের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে সেই সব কলেজের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো এই কাউন্সিলিংয়ে। ঠিক আছে, তো তারপর স্টেট কোটার কাউন্সিলিংটা কি, আমাদের স্টেটের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজ, সেটা বিডিএস হোক এমবিবিএস হোক যেগুলো আছে, সেগুলোতে তোমরা সেটাতে অ্যাডমিশন নেওয়ার জন্য যে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো সেটা হচ্ছে স্টেট কোটার কাউন্সিলিং। তো স্টেট কোটার কাউন্সিলিংয়ের মধ্যে 85% সিট রিজার্ভ থাকে আমাদের স্টেটের স্টুডেন্টসের জন্য এবং 15% যে স্টেট মানে সিট রিজার্ভ থাকে সেটা হচ্ছে অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিংয়ের জন্য, যারা অল ইন্ডিয়া কোটা থেকে আসে অ্যাডমিশন নিতে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে 15% এবং 85% সিট কি করে আমাদের স্টেটে ডিভাইড হচ্ছে। 85% স্টেটের স্টুডেন্টসের জন্য এবং 15% অল ইন্ডিয়া কোটা স্টুডেন্টসের জন্য। তো অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং রাউন্ড 1 ধরে নাও শুরু হলো 2024 সালে। তো সবার আগে তোমরা mcc.nic.in ওয়েবসাইটে ভিজিট করবে। ভিজিট করার পরে তোমরা সেখানে রেজিস্ট্রেশন করার পরে ফিস পেমেন্ট করবে। ফিস পেমেন্ট কিরকম হতে পারে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যে রেজিস্ট্রেশন ফিস একটা হয় যেটা নন রিফান্ডেবল হয়, একটা রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট। ঠিক আছে, একটা সিকিউরিটি মানি তোমাদের ডিপোজিট করতে হবে সেখানে। তো একটা রেজিস্ট্রেশন ফিস, একটা সিকিউরিটি মানি দিতে হবে তোমাদের, সিকিউরিটি মানিটা রিফান্ডেবল হয়। তো যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তাদের অল ইন্ডিয়া কোটায় তো কাউন্সিলিং এর জন্য তাদের রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 1000 টাকা। যারা ডিমেড ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে সেগুলো রেজিস্ট্রেশন ফিস 5000 টাকা। তো এসসি এসটি ওবিসি পিডাব্লিউদের জন্য এআইকিউ কাউন্সিলিং এর জন্য 500 টাকা এবং ডিমেট ইউনিভার্সিটি কাউন্সিলিং এর জন্য 5000 টাকা। ঠিক আছে, তো এবার হচ্ছে যেটা রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট মানে সিকিউরিটি মানি যেটা আছে সেটা জেনারেল ক্যাটাগরির জন্য 10,000 টাকা দিতে হয়, অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এর জন্য ডিম ইউনিভার্সিটির জন্য 2 লাখ টাকা দিতে হয় এবং সেরকমই অন্যান্য ক্যাটাগরির জন্য 5,000 টাকা দিতে হয় অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এর জন্য, আর ডিম ইউনিভার্সিটিতে 20,000 টাকা দিতে হয়। এটা গেল ফিস। তো এবার হচ্ছে তোমরা কি করবে, তোমাদের পারে কলেজ চুজ করা মানে চয়েস ফিলিং করা। তারপর চয়েস ফিলিং করার পরে চয়েসটাকে লক করা। তো লক করার পরে যখন রেজাল্ট আসবে, অ্যালটমেন্ট লেটার আসবে, তখন তোমরা দেখে নিতে পারো যদি অ্যালট হলো বা অ্যালট না হলো, তার বেসিসে তোমরা কি করবে। তো ধরে নাও তোমাদের অ্যালট হয়ে গেল ফার্স্ট রাউন্ডে, তোমরা কি করলে, তোমাদের অনেকের কলেজ পছন্দ হয়, অনেকের কলেজে পছন্দ হয় না। তো পছন্দ না হলে তারা কি করে, তারা আপগ্রেডেশন নিয়ে নেয়। তো ধরে নাও তোমরা অ্যাডমিশন নিলে, ঠিক আছে, অ্যাডমিশন নেওয়ার পরে তোমরা ডকুমেন্ট সব কিছু সাবমিট করে দিলে তোমরা যে সিকিউরিটি মানিটা দিয়েছিলে সেটা রিফান্ড পেয়ে যাবে।
ঠিক আছে। আর তারা কিন্তু আপগ্রেড করছে না যে হ্যাঁ আমরা আমাদের পছন্দ মতো কলেজ পেয়ে গেছি, আমরা করব না আপগ্রেড। ঠিক আছে, তো তারপরে গেল কিন্তু যারা মানে আপগ্রেড করতে চাচ্ছে তারা কিন্তু একটা আপগ্রেডেশন ফর্ম হয়, সেখানে ফিলিং এ ইয়েস করতে হবে কলেজে। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কলেজে গিয়ে যেটা তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে সেখানে, সেখানে তোমাদের কলেজ থেকে একটা ফর্ম দেবে, সেখানে কিন্তু আপগ্রেডেশনে ইয়েস করতে হবে। ঠিক আছে, আর একটা আছে, ধরো না অ্যাডমিশনই নিল না, তো অ্যাডমিশন নিল না কিন্তু কলেজ পেয়ে গেছে, অ্যালট হয়েছে, অ্যাডমিশন নিল না, তারা অটোমেটিক্যালি তারা রাউন্ড 2-তে চলে যাবে এবং সেখানে তারা সিকিউরিটি মানিটা দিয়েছিল তারা সেটা রিফান্ডও পাবে না। ঠিক আছে, এবং তারা কিন্তু স্টেট কাউন্সিলিং শুরু হবে, তারপরে স্টেট কাউন্সিলিং শুরু হবে, তো স্টেট কাউন্সিলিং শুরু হওয়ার সাথে সাথে সেটা স্টেট কাউন্সিলিংও তারা পার্টিসিপেট করতে পারবে। এবার ধরে নাও যে অ্যালট হলো না, তারা অটোমেটিক্যালি রাউন্ড 2-তে চলে যাবে, তারা সিকিউরিটি মানিটাও পেয়ে যাবে না, স্টেট কাউন্সিলিংও পার্টিসিপেট করবে। যারা অ্যাডমিশন নেয়নি তাদের মতোই এরকম কেস হয়। তো তোমরা দেখতে পারছো এখানে আমি অল ইন্ডিয়া কোটা সম্পর্কে বললাম। এবার স্টেট কোটার কাউন্সিলিং এ রাউন্ড 1-এ কি কি লাগতে পারে, রাউন্ড 1-এর স্টেপগুলো কি কি। প্রথমে WPMCC ওয়েবসাইটে ভিজিট করো, অনলাইন রেজিস্ট্রেশন করো, ফিস পেমেন্ট করো, তারপর একটা সময় পরে তোমাদের চয়েস ফিলিং এর ডেট আসবে, চয়েস ফিলিং করবে, চয়েস লক করবে, তারপরে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কলেজটা অ্যালট হবে, তো তোমরা অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে। তো তারপরে আসলো ঠিক সেম ভাবে, তো তারপরে আসলো অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং রাউন্ড 2। তো রাউন্ড 2-তে তোমরা ফার্স্টে দেখবো কলেজ অ্যালট হবে, কলেজ অ্যালট হতে হবে, অ্যালট হলে তোমাদের সেখানে অ্যাডমিশন নিতেই হবে। এখানে আপগ্রেডেশনের কোনো অপশন নাই রাউন্ড 2-তে ফর অল ইন্ডিয়া কাউন্সিলিং। ঠিক আছে, তো তোমরা যে সিকিউরিটি মানিটা ডিপোজিট করেছিলে সেটা আবার রিটার্ন তোমরা পেয়ে যাবে, বাট আপগ্রেডেশন যদি না হয়, ঠিক আছে, তাহলে কোনো রকম অ্যাডমিশন যদি তোমরা না নাও তাহলে সেই কলেজটাই নিতে হবে। তারপরে তোমরা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এর রাউন্ড 3-তে যদি তোমরা ফার্দার পার্টিসিপেট করতে চাও তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, আর যাদের কলেজ অ্যালট হয়নি তারা অটোমেটিক্যালি রাউন্ড 3-তে চলে যাবে তারা। তারপরে আসলো স্টেট কোটার কাউন্সিলিং নাম্বার 2। তো সেম হচ্ছে অল ইন্ডিয়া কোটার মতোই, কিন্তু আগের বারের নিয়ম ছিল যে সেকেন্ড রাউন্ডে কলেজটা অ্যালট হওয়ার পরে তারা থার্ড রাউন্ডে যেতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। তো সেখানে কম্পালসারি ব্যাপারটা ছিল না, যে আপগ্রেডেশন পসিবল ছিল। তো সেই জন্য এটা বাদ দিয়ে বাকি যতগুলো বললাম ফর অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এ, ঠিক আছে, সেটা সেম থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া কোটায় তোমরা কলেজ পেয়ে গেলে কিন্তু কলেজে অ্যাডমিশন নিলে না, ঠিক আছে, তোমরা সেখান থেকে ফ্রি লিভ করতে পারো, তোমরা স্টেটে যে কলেজটা অ্যালট হবে সেটাই নিতে পারো। ঠিক আছে, তো এবার হচ্ছে রাউন্ড 3 ফর স্টেট কোটা। স্টেট কোটায় রাউন্ড 3-তে তোমরা আসলে সেম অ্যাজ অন্য রাউন্ডগুলোর মতোই একদম সেম বলতে পারো, কিন্তু এখানে কোনো রকম যদি অ্যালটমেন্ট না হয় রাউন্ড 3-তে তারা কিন্তু স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে চলে যাবে, কিন্তু এই রাউন্ডে আপগ্রেডেশন হবে না। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, এই রাউন্ডে আপগ্রেডেশন হবে না, যে কলেজটা অ্যালট হবে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী সেটা নিতেই হবে। আর যদি অ্যাডমিশন না নাও, তুমি অ্যাডমিশন না নিলে তোমরা যে মানে ফার্দার রাউন্ডে তোমরা যেতেও পারবে না। ঠিক আছে, সেই কলেজটা অ্যালট হয়ে থাকবে, তোমাদের পুরো বছরটা ল্যাগ যাবে তোমরা কলেজটা পাওয়ার পরেও। এবার কি কি ডকুমেন্ট লাগতে পারে নিট 2024-এর জন্য? ফার্স্ট তোমাদের লাগতে পারে নিট অ্যাডমিট কার্ড, তারপরে লাগবে নিট রেজাল্ট, তারপরে ক্লাস 10-এর মার্কশিট প্লাস তার সার্টিফিকেট, প্লাস ক্লাস 12-এর মার্কশিট প্লাস সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো তোমাদের রাখতে হবে 10টা মিনিমাম, তার বেশি রাখতে পারো কিন্তু কম রাখবে না। কাউন্সিলিং এ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বলো, অ্যাডমিশনের সময় বলো, কিন্তু খুব দরকার হবে। সিট অ্যালটমেন্ট লেটারটা যেটা আসবে তোমাদের আফটার অ্যালটমেন্ট। তো তারপরে আইডি কার্ড হিসেবে তোমরা আধার রাখতে পারো, প্যান রাখতে পারো, পাসপোর্ট রাখতে পারো, মাইগ্রেশন সার্টিফিকেট, তোমরা যে কলেজটা যদি আগে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে সেই কলেজ থেকে তোমাদের মাইগ্রেশন লেটার বা মাইগ্রেশন সার্টিফিকেটটা আনতে হবে। ক্যাটাগরি সার্টিফিকেট, যদি জেনারেল ছাড়া অন্য যেগুলো রিজার্ভেশন আছে সেই সব সার্টিফিকেট ক্যাটাগরি লাগবে এখানে। তারপর পিডব্লিউডি সার্টিফিকেট একটা লাগবে ইফ অ্যাপ্লিকেবল। তো ডোমিসাইল মানে সার্টিফিকেট এখানে বা ফরম্যাট একটা যেটা দেয় WBMCC ওয়েবসাইটে সেটাও দিতে পারো,
বা ডমিসিলে ই ডিস্ট্রিক্টের একটা ডমিসিল হয় সেটাও তোমরা দিতে পারো বানিয়ে। তো স্কুল লিভিং সার্টিফিকেট একটা লাগবে, গ্যাপ সার্টিফিকেটটা মিনিমাম 100 টাকা স্ট্যাম্প পেপারে তোমরা বানাবে, ঠিক আছে। তো তারপরে একটা বন্ড লাগবে আফটার অ্যালটমেন্ট। তো তোমরা যে সেই কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজে সম্পর্কে তোমরা একটা বন্ড বানাবে, মানে যেখানে প্রত্যেকবার তোমরা দেখতে পারবে বন্ডের অনেকগুলো ফরম্যাটও তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা যদি মানে এমবিবিএস করতে করতে ছেড়ে যাও তোমাদের 1 লাখ টাকা বন্ড তোমাদের ভরতে হবে। এটা আছে বন্ড সার্টিফিকেট। তারপরে একটা ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম স্কুল, এটা কোনো ক্ষেত্রে লাগে কোনো ক্ষেত্রে লাগে না, তাও তোমরা এটা জোগাড় করে রাখবে। তো তোমরা এতক্ষণ দেখতে পারলে যে আমরা প্রত্যেকটা রাউন্ডে কাউন্সেলিং এর ডকুমেন্ট কি কি লাগছে, প্লাস তার সাথে সাথে কাউন্সেলিং এর যে স্টেপ গুলো কিভাবে তোমরা কাউন্সেলিং এ পার্টিসিপেট করবে। যে ধরে নাও অল ইন্ডিয়া কাউন্সেলিং, স্টেট কোটা কাউন্সেলিং দুটোই পার্টিসিপেট করছো। অল ইন্ডিয়া কোটায় সিট অ্যালটমেন্ট হলো না, তোমরা ফিল আপ করে স্টেট কোটায় পার্টিসিপেট করতে পারবে। তো সেখানে তোমাদের কিচ্ছু ধরা হবে না, ঠিক আছে। আর স্টেট কোটার ক্ষেত্রে যদি থার্ড রাউন্ড অবধি তোমরা কলেজ না নাও তাহলে তোমরা ফার্দার তোমরা স্টেট রাউন্ডে যেতে পারবে না, তোমাদের পুরো ইয়ারটা ল্যাগ যাবে। তো যদি থার্ড রাউন্ডে তোমাদের আপগ্রেডেশন কোনো রকম ভাবে স্টেট কোটায় পসিবল হবে না, অল ইন্ডিয়া কোটায় রাউন্ড 2 অবধি তোমরা আপগ্রেডেশন নিয়ে যেতে পারো, কিন্তু রাউন্ড 2 থেকে রাউন্ড 3 তে আপগ্রেডেশন পসিবল না ফর অল ইন্ডিয়া কোটা। এখন তোমরা অল ইন্ডিয়া কোটা থেকে তোমরা রাউন্ড 2 তে চাইলে মানে কলেজ নিতে না চাইলে তোমরা সেখান থেকে ফ্রি লিভ করতে পারো, ঠিক আছে। ফ্রি লিভ করতে তোমাদের আর নতুন করে রাউন্ড 2 তে রাউন্ড 3 তে ফিস পেমেন্ট করলে না, ডাইরেক্ট তোমরা স্টেট কোটায় যে কলেজটা পেলে সেটা নিয়ে নিলে এটাও পসিবল হতে পারে। এগুলা কমপ্লিটলি তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে আর কি কি ডকুমেন্ট লাগবে এই নিটের কাউন্সিলিং এর সময়, সেগুলো তোমাদের আমি বলে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা পুরোটা দেখো, লাইক করো, কমেন্ট করো, আর কত মার্কস হয়েছে জানিও।